এসব কি করছিস? ডিউটির মধ্যে শুরু করে দিয়েছিস? কি করব বল, ডিউটির ডাক পড়েছিল তাই ডিউটি করেছি। এবার পুরনো স্মৃতি মনে পড়েছে তাই মদের হেল্প নিচ্ছি। এখনো তুই মুন্নির কথা ভুলতে পারিসনি? পুরনো প্রেম আর পুরনো মদের স্বাদ ভোলা যায় না দোস্ত। আমার জীবনের শুরু মুন্নি, আমার জীবনের শেষও মুন্নি। এই যা, তোকে তো বলতেই ভুলে গেছি। আসার সময় দেখলাম গাইড হাউসের বাইরে মুন্নির পোস্টার লাগানো আছে। আমার মনে হয় কি জানিস, আজকে মুন্নির শো আছে। তাই নাকি? কি বলছিস তুই? আমিও শিওর তোর? শিওর মানে একদম 100% শিওর। এক্ষুনি যা, নইলে টিকিট পাবি না। বাইরে অনেক মানুষের ভিড় দেখে এসেছি। যা। ওকে ওকে, জানা আমি এক্ষুনি যাচ্ছি। তো প্রাণ বেঁধে দি। আমার চাই চাই চাই। চল আমার সাথে। মা, মা, একটিবার আমাকে ওর সাথে কথা বলার সুযোগ দাও। মা, মা প্লিজ। তোর কোনো কথাই আমি শুনতে চাই না। চল আমার সাথে, চল। আমাকে যেতে দাও মা, আমি রানার কাছে যাব। রানাকে আমি ভালোবাসি মা। ভালোবাসাতে হবেটা কি শুনি? গুলশানে বাড়ি হবে, নতুন মডেলের গাড়ি হবে, জায়গা জমি হবে, কোনো কিছুই হবে না। 10,000 টাকা বেতনের ওই পুলিশ অফিসার তোকে কিছুই দিতে পারবে না। টাকা পয়সা গাড়ি বাড়ি আমি কিছুই চাই না মা, আমি শুধু চাই রানাকে। রানা রানা রানা, তুই কি দেখেছিস ওই রানার মধ্যে? আমি যদি তোকে নাচ গান করিয়ে একবার বিখ্যাত করতে পারি, তাহলে দেখবি কত রানা তোর পায়ের কাছে পড়ে থাকবে। তুই তো জানিস টাকার সাগরে ভাসতে চাই আমরা। আমি নিজে যা করতে পারিনি তা তোকে দিয়ে করিয়ে ছাড়বো। তোর নাম ভাঙিয়ে আমি উপর তলায় চলে যাব। কিন্তু আমার কি হবে? আমারও তো কিছু চাওয়া পাওয়া থাকতে পারে। কোটিপতি ছেলেরা তোর পিছনে টাকার ব্যাগ হাতে নিয়ে ঘুরবে, সোনা দানা হিরে জহরত দিয়ে তোকে মুড়িয়ে দেবে। আর কি চাস তুই? আমি রানাকে চাই। রানার বাপ ছিল ড্রাইভার আর মা ছিল নার্স। তার ছেলের কাছে তুই কি আশা করিস? তোর মতো রূপবতী মেয়েকে পাওয়ার যোগ্যতা ড্রাইভারের বাচ্চা নেই। রূপের পসরা সাজিয়ে মানুষের সামনে শরীর দেখিয়ে আমি আর নাচতে পারবো না। ওসব সিনেমার ডায়লগ দিয়ে কোনো লাভ নেই। শুকনো কথায় চিড়ে ভেজে না। আমি তোকে যেভাবে বলবো তোকে সেইভাবে চলতে হবে, নইলে শরীরে চামড়া তুলে ফেলবো। পাঁচটা বেজে গেছে। চান্দু, আবে ওই চান্দু ওঠ। আরে ডিউটি তো শেষ, বাসা যেতে হবে। ওঠ ওঠ না। আসলে স্যার ডিউটি হতে মোর শরীরে গসলাইতে আছে। আমার শরীরটা ম্যাজ ম্যাজ করতেছে। চল। এই অসময় আবার কে? দারোগা বিপ্লব স্পিকিং। কমিশনার ওয়ালিউল্লাহ বলছি। স্যালুট স্যার। জি স্যার। এইমাত্র আমরা খবর পেয়েছি কুখ্যাত স্মাগলার সাচ্চু হোটেল ব্লু মুনে লুকিয়ে আছে। তুমি এক্ষুনি ফোর্স নিয়ে গিয়ে তাকে অ্যারেস্ট করে নিয়ে এসো। কুইক, হারি আপ। জি স্যার, ডেফিনেটলি স্যার। উইশ ইউ গুড লাক। বলেন গামাটিতে, আরে আল্লাহ ওজনটাও কম না। স্মাগলার সাচ্চুকে অ্যারেস্ট করার অর্ডার পেয়েছি। নাম করা ক্রিমিনাল, কিন্তু শালার গ্যাং তো অনেক বড় গ্যাং। ওকে অ্যারেস্ট করে পুরো গ্যাংটাকে শত্রু বানাবো নাকি? কিন্তু পরে দেখা যাবে রাত বিরেতে আততায়ের গুলিতে দারোগা বিপ্লব নিহত। না না, ওকে অ্যারেস্ট করা যাবে না। কি করা যায়? বুদ্ধি বের করতে হবে।
স্যার কি ভাবতে আছেন? ভাবতেছি না নতুন বুদ্ধি বাড়ি করতেছি। চল অপারেশনে যেতে হবে। তা বলছেন কে? চলেন। রাখ বেটা রাখ, নিজে বাঁচলে বাপের নাম। আগে কি করে বাঁচা যাবে সেই বুদ্ধি বের করতে হবে। এই তো বুদ্ধি পেয়েছি। ব্লু মুনে আক্রমণ না করে আমি পাশের হোটেল হোয়াইট মুনে আক্রমণ করব। সাচ্য গোলাগুলি শব্দ পেয়ে নিশ্চয়ই পালিয়ে যাবে। এরপর আমি রেড করব ব্লু মুনে। কমিশনের ডিউটি অনুযায়ী কাজও হবে, আবার সাচ্যও ধরা পড়ল না, আমারও কোনো ক্ষতি হলো না। কি মজা। কি ব্যাপার স্যার, চিন্তার মধ্যে আসতে আছেন কে? ফোর্স নিয়ে আমার সাথে চল। কোথায়? হোটেল হোয়াইট মুন। ম্যাডাম কি মোবাইল ব্যবহার করছেন? আর বলবেন না, পুরনো একটা সেট, ফোন এলেই লাইন কেটে যায়। তাহলে এক কাজ করুন, এই সেটটা নাম্বার সহ দিয়ে দিচ্ছি, এটা ব্যবহার করুন। না না না, তা হয় নাকি? হ্যাঁ, আপনি কি ব্যবহার করবেন? আরে আমার আরো আছে। কি হলো মুন্নি, কিছু বলছেন না যে? সামনাসামনি কথা বলতে লজ্জা পাচ্ছে। আপনার ফোন পাবার পর থেকে তো আপনার সাথে কথা বলার জন্য অস্থির হয়ে আছে। তা আপনি কিসের জন্য আমার মেয়েকে নিতে চাচ্ছেন? বিছানার জন্য। মানে? না না, আমার কোম্পানি নতুন এক ধরনের বিছানার মার্কেটিং করতে যাচ্ছে, তাই আমরা নতুন একটা মডেল খুঁজছি। তবে শর্ত একটাই, তাকে রাতের শোবার পোশাকে বিছানায় গিয়ে পোজ দিতে হবে। ও, তা দেবে দেবে, সব দেবে। আগে বলুন তাহলে কত টাকা দেবেন? এই ধরুন 5-7 লাখ টাকা। 5-7 লাখ? আমি রাজি। বেশ তো। এক মিনিটের মধ্যে সবাই ভাইগা যান। টাকাতে কেউ লড়বি না, নইলে কিন্তু খারাপ হয়ে যাবো। কি হলো স্যারে, ডরাইলে নাই? এখানে পুলিশ কেন? আরে এটা কোনো ব্যাপারই না। স্যার আপনারা চলে যান, পুলিশ চারদিক ঘিরে ফেলেছে। আমরা তাহলে আসি, পরে যোগাযোগ করবো। চল মুন্নি, চল চল। যোগাযোগ রাখেন। স্যার এই হঠাৎ থামিয়ে গেলেন, ঘটনাটা কি কইলা কল দেই? আরে বেকু, ওদের কাছে তো AK-47 থাকতে পারে, তাই ওদেরকে ভাগ্য দেওয়ার সুযোগ করে দিলাম। ও এই কথা, লন চল। সবাই ভাগ্যা গেল, কিন্তু এই হালার পোহালে ভাগলো না। আবার সন্ত্রাসী টন্ত্রাসী না তো। এই হালার চেহারা কিন্তু গুন্ডার মতো। এক কাজ করি, ওকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাই। ওর গ্রেপ্তারের খবর শুই না পাশের হোটেল থেকে সাচ্চু পালায় যাইব, পরে এই বেগুনটা ছেড়ে দেব। স্যার এবার পিতলের মধ্যে একটা চকচক কথা কইছেন স্যার। চলেন। আল্লাহ স্যার স্যার কিন্তু সাহস করে ডরে খাওয়া বলে এসব কি আবার সিগারেট খায়? তুই কে? কোন স্মাগলার? লোকাল সিগারেট। তুই আইনের চোখে ধুলো দিতে পারলেও এই বিপ্লবের চোখে ধুলো দিতে পারবি না। কারো কি করতেছ? আঙুটি রেখে কেন? আঙুটি রেখে কেন? নামা নামা করে করে আরম্ভ তোরে। তুই জানোস না আমি কে? তুই যেই হস ওইটা তোর না। দেন থতমা বাসাই। আমি অনেক বড় ক্রিমিনাল, আমার নাম সব থানায় ঝুলছে। আমাকে গ্রেপ্তার করার চেষ্টা করলে কিন্তু ভালো হবে না। কই মারুম রে? থতমা বাসাই মারেন আমার মুখে। তোকে গ্রেপ্তার করবো না তো ওই কুখ্যাত ক্রিমিনালটাকে করবো? আমি তোর কাঁচা চাবারা খাবো। আমার সারে তোর এত বড় সাহস, তোর ইউনিসেফ মারিয়ে আমি থানায় আর নেব না। স্যার মারা দেবো তো। আমার সারিয়ে দেন স্যার, আজ ওর একদিন কি আমার যে কদিন লাগে ওর সাইজ করতে। বলতে চান? ঠিক আছে আমি লেখা